তুমি কি আমাকে কখনোই বুঝবা না? ওকে ভুলে যাও প্লিজ, এটা সম্ভব না। কেন সম্ভব না সেটা তো অ্যাটলিস্ট বলবা। কারণটা তুমি ভালো করেই জানো। আমি কি দেখতে খারাপ এর জন্য আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছ? তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে দেখে যে কেউ ক্রাশ খেয়ে যাবে। তাহলে তুমি কেন আমাকে মেনে নিতে পারছো না? কারণ তোমার বাবা আর আমার বাবার মধ্যে অনেক দিনের শত্রুতা। সেটার কারণে তুমি আমাকে মেনে নিতে পারছো না, তাই তো? হুম। আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, সেটার কি হবে? সেটা ভুলে যাও। পারবো না। তুমি যদি আমাকে মেনে না নাও তাহলে কাল থেকে আর কলেজেও আসবো না, আর আর বাড়িতে কিছু আর না খেয়ে থাকবো। এভাবেই নিজেকে তিলে তিলে শেষ করে ফেলবো। বলেই কান্না করতে করতে বাড়িতে চলে গেল। আপনারা হয়তো ভাবছেন কার সাথে এতক্ষণ কথা বললাম। চলুন তাহলে ব্যাপারটা ক্লিয়ার করে নিই। উপরে যে কথা বললাম সে আর কেউ নয়, আমাদের কলেজের সেরা সুন্দরী মিমি। কলেজের সব ছেলেরই ক্রাশ। এ যাবত আমার চোখের সামনে অনেক প্রপোজও পেয়েছে, কিন্তু রাজি হয়নি। কলেজে শুধুমাত্র আমি বাকি ছিলাম যে মিমিকে প্রপোজ করেনি, নয়তো সবাই করেছে। কিন্তু অবাক করার বিষয়টি হচ্ছে কলেজের সেরা সুন্দরী মিমি কিনা শেষে আমাকে চয়েস করলো। আমি তো স্বপ্নেও ভাবিনি মিমি আমাকে কলেজের সবার সামনে প্রপোজ করবে। প্রথম দিনে মিমিকে না করে দেই ভেবেছিলাম আমার সাথে হয়তো মজা করছে, সেটা ভেবে না করে দেই। এতে কিন্তু শেষ না। এভাবে প্রায় 1 মাস আমার পিছু লেগেই ছিল। বারবার আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসতো, আর আমি ফিরিয়ে দিতাম। এতে মিমিও অনেক কষ্ট পেত, তাকে দেখেও বুঝতে পারতাম। আস্তে আস্তে কলেজের সবাই জেনে গেল মিমি আমার জন্য পাগল। এতে অনেকেই আমাকে দেখে হিংসে করত। তাদের এই প্রশ্নের উত্তর এখনো তাদের বলিনি, কেন মিমির প্রস্তাবে রাজি হচ্ছি না। আসলে মিমির বাবার সাথে আমাদের অনেক দিন আগের শত্রুতা। আজ থেকে 5 বছর আগের ঘটনা। মিমির বড় ভাই ছিল এলাকার নাম করা সন্ত্রাসী। মিমির ভাই যদি এলাকাতে খুনও করে ফেলতো তার বিরুদ্ধে ভয়ে কেউ কিচ্ছু বলতো না। এতে মিমির বাবা অনেক গর্ব করে বেড়াতো। এভাবেই চলছিল। হঠাৎ একদিন আমার বাবা রাতে বাড়িতে ফিরছিল। এমন সময় রাস্তার একপাশে একটা মেয়ের জীবন বাঁচানোর আর্তনাদ শুনে কাছে গিয়ে যা দেখলো তার জন্য তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে মিমির ভাই এভাবে একটা মেয়ের সর্বনাশ করতে পারবে। কল্পনাও করতে পারেনি সে। আর মেয়েটার জীবন বাঁচানোর আর্তনাদ দেখে বাবা আর নিজেকে ঠিক রাখতে পারল না। সেই মেয়েটাকে বাঁচানোর জন্য আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো, যাতে তাকে আঘাত করে সেই মেয়েটিকে তার হাত থেকে রক্ষা করতে পারে। এবং পরিশেষে একটা লোহার খণ্ডও পেয়ে গেল। সেটা দিয়ে মিমির ভাইয়ের মাথার পেছন থেকে কয়েকটা আঘাত করার কারণে মিমির ভাই সে আঘাতে আর বাঁচতে পারেনি। মগজ বের হয়ে কিছুক্ষণ পরেই তার জীবন চলে গেল। এরপর বাবাকে থানাতেই কিছুদিন থাকতে হয়েছে। আবার সেই মেয়ের সাক্ষীতে বাবার কিছুদিন পর জামিন হয়ে গেল। কিন্তু মিমির বাবা দমে থাকেনি। অনেক চেষ্টাও করেছিল আমাদের পরিবারের ক্ষতি করতে, কিন্তু সেটা বাস্তবে রূপান্তরিত করতে পারেনি। এভাবেই দেখতে দেখতে 5টি বছর কেটে গেল। এখনো মিমির বাবা আমাদের সাথে আপোষ হয়নি। আর ভাগ্যের কি পরিহাস দেখুন, তার মেয়ে আমার জন্য পাগল। আর কলেজে মিমি যা করলো তা তো দেখলেনি। আপনাদের সাথে গল্প করতে গিয়ে আমার পরিচয় দিতে ভুলে গেছি, যদিও আপনারা আমার পরিচয় জানেন, তারপরেও বলছি। আমি রনি হাসান। এবার ইন্টার 2য় বর্ষে পড়ছি। বাবা মা দেশের বাইরে থাকেন। আমাকেও বলেছে তাদের সাথে থাকতে, কিন্তু আমি তাদের সাথে বাইরের দেশে থাকতে ইচ্ছুক না, সেটা বলে দিয়েছি। এরপর বাবা বলেছে ইন্টারমিডিয়েট শেষ করার পর কোনো বাহানা চলবে না, সোজা আমাদের এখানে নিয়ে আসবো। আমিও বলেছি অসুবিধা নেই, তখনই যাব। কিন্তু এখন আমাদের এই সবুজ শ্যামল বাংলার মাটি ছেড়ে ওই ইট পাথরের দেশে যেতে পারবো না। বাবা আমার এমন কথা শুনে দ্বিতীয়বার আর কোনো কথা বলেনি। তারাও রাজি হয়ে গেল। আর আমাকে দেখাশোনা করার জন্য বাবার বিশ্বস্ত রহিম কাকাকে রেখে গেছেন। হ্যাঁ, তার কাছ থেকে আমার যাবতীয় খরচ নেই। এভাবে চলছে আমার জীবন, কোনো কিছুর অভাব নেই। এক কথায় বলতে গেলে। এবার চলুন গল্পে ফিরে আসি। কি রে, মিমি কান্না করতে করতে বাড়িতে চলে গেল কেন? তো আমি কি করব? কি করবি মানে? ও তো তোর জন্যই কান্না করে বাড়িতে চলে গেল। দেখ জুবাইর, মিমি যা যাচ্ছে সেটা সম্ভব না। আর তুইও তো জানিস মিমিকে আমিও পছন্দ করি, কিন্তু একটা কারণে বারবার পিছিয়ে যাচ্ছি। শোনো বন্ধু, সময় থাকতে পাখি খাঁচায় বন্দি কর, নয়তো পাখি উড়ে যাবে। বুঝলাম না। শুন তাহলে, ব্যাপারটা তোকে ক্লিয়ার করে দেই, তাহলে তুই বুঝতে পারবি। আচ্ছা বল। এখন মিমি তোকে চাচ্ছে, কিন্তু একটা কারণে তুই মিমিকে অ্যাকসেপ্ট করতে পারছিস না, তাই তো? আচ্ছা তাহলে একবার ভালোভাবে ভেবে দেখতো সেই কারণে কি মিমির কোনো দোষ আছে কি না। যদিও তোকে অনেকবার বলেছি যে মিমিকে না মেনে নেওয়ার কারণটা কি, তার উত্তর তো আমাদের আজও দিলি না।
সেটা নয় গোপনে থাক, কিন্তু মিমি যে সুন্দর, যে কোনো ছেলে তাকে দেখে ক্রাশ খাবে। আর তুই এমন একটা সুন্দরী মেয়েকে কাছে পেয়েও দূরে ঠেলে দিচ্ছিস। এর জন্য বলছি, তার প্রস্তাবে রাজি হয়ে যা। জুবাইর যা বলেছে তা তো একদম ঠিক বলেছে। আমি যে কারণে মিমিকে মেনে নিতে পারছিলাম না, সেটাতে তো মিমির কোনো দোষ নেই। তাহলে আমার কোথাও একটা ভুল বুঝে মিমিকে দূরেই সরিয়ে দিচ্ছি, এটা নয়তো আবার। হ্যাঁ, এসব ভাবতে ভাবতেই জুবাইয়ের ডাকে বাস্তবে ফিরলাম। কি মহাগুরু, বুঝতে পারছেন? হ্যাঁ রে দোস্ত, আমার ভুল হয়ে গেছে। আমি যে কারণে মিমিকে মেনে নিতে পারছিলাম না, সেটাতে তো ওর কোনো দোষই নেই। শুধু শুধু একটা ভুল ধারণা নিয়ে মিমিকে মেনে নিতে পারছিলাম না। আচ্ছা চল ক্লাসে যাই। কালকে মিমি কলেজে আসলে আর কোনো দেরি করবো না, সোজা ওকে গিয়ে আমার মনের কথা বলে দেবো। একটা খুশির ভাব মনে চলে আসলো। আচ্ছা ঠিক আছে, বলিস, তার আগে ক্লাসে চল। চল। তারপর ক্লাসে যাওয়ার কিছুক্ষণ পর স্যার আসলো, আর তার মতো ক্লাস করে নিচ্ছে। আমি শুধু মিমির কথা ভেবে যাচ্ছি। পুরো ক্লাসে মিমিকে কেমন মিস করতে লাগলাম। আর আমার এমন কাণ্ড দেখে জুবাইর বলল, কি রে, এমন করছিস কেন? কই কি করলাম? একবার ওই দিক একবার এই দিক তাকাচ্ছিস, আবার কেমন পাগলের মতো হাসছিস, ব্যাপারটা কি বলতো? আরে এমনি। মামা, আমি সব বুঝতে পারি, বুঝলা। আমার চোখে ফাঁকি দিয়ে যাবার মতো এই কলেজে এমন কেউ নাই। তুই তো আমার ক্লোজ ফ্রেন্ড, আর আমার চোখে ফাঁকি দিয়ে বেশি দূর যেতে পারবি না, তার আগেই ধরে ফেলবো। মহাগুরু, আমার ভুল হয়ে গেছে, সরি। বল, তোর এই আচরণের মানে কি? দোস্ত, আমি মিমিকে খুব মিস করছি রে। কি রে, হাসিস কেন? আজ তাকে কাঁদিয়ে বাড়িতে পাঠিয়ে দিলি, আর এখন বলছিস তাকে মিস করছিস? আরে সত্যিই বলছি। আচ্ছা মামা, চাপ নিস না, কালকে মিমি কলেজে আসলে সব ঠিক করে দিব। ঠিক তো। আরে মামা, আমি না পেলে আমার গার্লফ্রেন্ড। আমি তোর গার্লফ্রেন্ড নিতে পারবো না, তুই আরেকটা ব্যবস্থা কর। তোকে কেন আমার গার্লফ্রেন্ড দিতে যাব? আমি বলছি যে আমি না পেলে আমার গার্লফ্রেন্ড নেহাকে দিয়ে সব কিছু ঠিক করে দিব। এছাড়াও নেহা আর মিমি খুব ভালো বান্ধবীও বটে, নেহাকে দিয়ে খুব সহজেই কাজ হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন চল, তোকে ট্রিট দেবো। সত্যি? হ্যাঁ রে, চল। তারপর ক্লাস ফাঁকি দিয়ে হারামিটাকে ট্রিট দিলাম। সাথে আরও কয়েকটা হারামি অ্যাড হলো, মানে আশরাফ, শাকিল, রোমান, এরা আমার ছোটকালের বন্ধু। তাদের ট্রিট দিতে গিয়ে আমার আগের অবস্থাই হলো। আসলে কোনো বাড়ি পকেটে টাকা রাখতে পারিনি। যে বাড়ি ট্রিট দিতে গিয়েছি সে বাড়ি আমার পকেট একদম ফাঁকা করে ফেলেছে। এবারেও কোনো ব্যতিক্রম ঘটেনি। এরপর তাদের ট্রিট দেওয়ার পর রাতে বাসায় চলে গেলাম। বাসায় কোনোভাবে ভালো লাগছে না, শুধু ভাবছি কখন সকাল হবে, কলেজে গিয়ে মিমিকে দেখতে পারবো। আর কোনো দেরি করব না, এবার সরাসরি বলে দেবো, মিমি আমিও তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবেসে ফেলেছি তোমাকে। আজকের রাতটাও কেমন জানি কাটতে যাচ্ছে না, খুব বিরক্ত লাগছে এই রাতটার উপর। কেন তাড়াতাড়ি সময়টা কাটছে না, এসব ভাবতে ভাবতেই কখন জানি ঘুমিয়ে গেছি, কিছুই বুঝতে পারলাম না। সকালে নিজেকে সোফাতে আবিষ্কার করলাম, এতে অনেকটাই অবাক হয়ে গেলাম। রাতে মিমির কথা ভেবে কখন জানি সোফাতে ঘুমিয়ে গেছি, বুঝতে পারিনি। এরপর ফ্রেশ হয়ে খাবারের পর্ব শেষ করে কলেজে আজ 1 ঘন্টা আগেই চলে গেলাম। কিছুক্ষণ পর কলেজে সবাই আসলো, কিন্তু মিমি আজ কলেজে আসলো না। এরপর লক্ষ্য করলাম নেহা তার কিছু বান্ধবীর সাথে কথা বলছে। এরপর নেহার সামনে গিয়ে বললাম, হাই। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো। আজ তোমার বান্ধবী আসেনি? না ভাইয়া, আসে নাই কেন বলুন তো? না কিছু না, বলে চলে আসবো এমন সময়। ভাইয়া আমি কিন্তু সব জানি। কি জানো? মিমি আমাকে সব বলেছে, যে কলেজে আপনি একটা ভালো ছেলে, যে মিমিকে এখনো প্রপোজ করেননি, বরং উল্টো মিমি আপনাকে প্রপোজ করেছে, কিন্তু আপনি তাকে না করে দিয়েছেন। থাক আসলে ভাইয়া, কিছু বলতে হবে না। আমি বুঝতে পারছি আপনি মিমির চেয়েও বেটার কাউকে আশা করছেন, তাই তো? কিছু না, আসলে মিমিকে আমাদের পারিবারিক বিষয়ের কারণে মেনে নিতে পারছিলাম না, তাই না করে দিয়েছি। তো এখন কি ভাবলেন? এখনকার ভাবনাটা না হয় মিমিকেই বলবো। ভাইয়া তার মানে আপনিও মিমিকে চান, ঠিক তো? ইয়ে মানে? থাক ভাইয়া, আমি বুঝে গেছি, আপনিও মিমিকে ভালোবেসে ফেলেছেন। আচ্ছা নেহা, তুমি কি বলতে পারবা মিমি কেন আজ কলেজে আসলো না? সকালে ফোন দিয়েছিলাম, বললো আজ নাকি সে আসতে পারবে না। ও আচ্ছা। নিমেষে মনটা খারাপ হয়ে গেল। এভাবে দিনের পর দিন মিমিকে মিস করতে থাকতাম, আর নেহাকে প্রতিদিন জিজ্ঞেস করতাম মিমি কেন কলেজে আসে না। তার প্রতি না জবাব পেয়ে মন খারাপ হতো। এভাবেই কেটে গেল 10 দিন। এখন মিমি কলেজে আসে না, এতে নিজেকে অনেক অপরাধী মনে হয়। সেদিন যদি মিমির প্রস্তাবে রাজি হয়ে যেতাম, তাহলে হয়তো মিমি প্রতিদিনই কলেজে আসতো। এসব ভাবছি ক্লাসরুমে বসে বসে।
হঠাৎ করে মিমি ক্লাসরুমে আসলো আর আমি দেরি না করে মিমির সামনে গিয়ে বললাম, এই এতদিন কলেজে আসেনি কেন? মিমিদের বান্ধবীর সাথে কথা বলছে, কিন্তু আমার কথা শুনেও না শোনার ভান করলো। মিমি, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। ও, আপনি কেমন আছেন? আগে বলো, তুমি এতদিন কলেজে আসোনি কেন? আমি কলেজে আসলেই কি আর না আসলেই বা আপনার কি? আমার অনেক কিছু। তুমি জানো এতদিন তোমাকে কতটা মিস করেছি? বাহ, এখন দেখছি মিথ্যা কথা বলতেও শিখে গেছেন। আমি মিথ্যে কথা বলছি না। তাহলে কেন আমাকে মিস করছেন? বলতে পারবো না। কি হলো বলুন, মাথা এমন নিচু করলেন কেন? সেটার উত্তর আমার জানা নেই। ও আচ্ছা, তাহলে ভালো থাকেন, বাই। মিমি, কোথায় যাচ্ছ? এই কলেজ ছেড়ে অন্য আরেক কলেজে অ্যাডমিশন নিব, তাই আজ টিসি নিতে আসছি। তুমি এই কলেজ ছেড়ে গেলে আমার কি হবে? সেটা আমি কি জানি, আপনি তো আমাকে কখনো ভালোবাসেন নাই, একটা কারণে দূরে তাড়িয়ে দিচ্ছেন। আজ না হয় একবারে আপনার চোখের সামনে থেকে চলে যাব। আমি থাকতে তোমাকে যেতেই দেব না। কোন অধিকারে আটকাতে চাচ্ছেন? ভালোবাসার অধিকারে। আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে কোন ভালোবাসার কথা বলছেন? ভালোবাসি, তবে মনে মনে। এখন কি আমাকে মনে মনে ভালোবাসবেন নাকি সেটা প্রকাশ্য করবেন? কিভাবে প্রকাশ করব? আপনি কি সিনেমা দেখেন না, হিরো তার হিরোইনকে কিভাবে প্রপোজ করে, সেইভাবে আমাকেও প্রপোজ করতে হবে। হয়তো আমি আর এখানে থাকছি না, চলে যাব অন্য কলেজে। এই না, কোথাও যেতে হবে না, আমি প্রপোজ করছি। আচ্ছা ঠিক আছে, আমাকে প্রপোজ করো। মিমি, কিভাবে করব কিছু তো বুঝতে পারছি না। এসবে কাজ হবে না, তুমি যেভাবেই পারো সেইভাবেই আমাকে প্রপোজ করতে হবে। না করলে হয় না? আচ্ছা ঠিক এখন কিন্তু চলে যাব। আছে, প্রপোজ করছি, তবে ভুল ত্রুটি হতে পারে কিন্তু। যাই হোক, বলো। তুমি কি আমার একলা জীবনের সাথী হবা? কথা দিচ্ছি, সুখে না রাখতে পারি, না রাখতে পারলেও অসুখে রাখবো না। হবে কি এক প্লেটের খাবার খেতে সাথী? কথা দিচ্ছি, নিজে কম খেয়েও তোমাকে খাওয়াবো। হবে কি আমার সেই নিঝুম রাতের নির্ঘুমের সাথী? নিজে ঘুম না পারলেও তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায় দেবার সাথী? হবে কি আমার সেই সব আনন্দ কষ্টের ভাগী? কথা দিচ্ছি, কষ্টকে বরণ করে আনন্দের ভাগটাই তোমাকে দেব। কি হবে না আমার সেই সাথী? আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন কেন হতে যাবে? যা হচ্ছে সব বাস্তব। এই দেখি তোমার হাত। কেন? দাও বলছি। নাও। মিমির দিকে হাত বাড়িয়ে দিলাম। কোনো কথা না বলে জোরে একটা চিমটি দিল। আউচ! কি ব্যাপার, তুমি আমাকে চিমটি দিলে কেন? হ্যাঁ, চিমটি এর জন্য দিলাম যে আমি স্বপ্ন দেখছি না, বাস্তবে। তুমি না সত্যি একটা পাগলি। এর মধ্যে নেহা বলে উঠল, ভাইয়া, আপনি তো সিনেমার হিরোদের মতো প্রপোজ করতে জানেন। নেহা, ভুলেও ওর দিকে তাকাবি না, ও শুধু আমার। বাহ, খুব চলছে না? দেখিস ভাইয়াকে কেউ যেন আবার না নিয়ে যায়। এভাবে মিমির সাথে আমার রিলেশনটা হয়ে গেল। দিনটা অটোমেটিক ভাবে কেমন জানি ভালো লাগে কাজ করছে। মনটা কেমন যেন ফ্রেশ ফ্রেশ লাগছে। এক কথায় বলতে গেলে পুরো দিনটাই আনন্দের মাঝে কাটিয়েছি। এরপর বন্ধুর কাছে বিষয়টি শেয়ার করলাম, তারাও খুশি হয়েছে। এভাবে ওই দিনটা আনন্দের মাঝে কেটে গেল বুঝতেই পারলাম না। রাতটা কোনোভাবে বাসায় কাটালাম। সকাল 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে আমি একদম কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। এরপর ভালো করে ঘড়িতে লক্ষ্য করলাম, না এখন কলেজে যাওয়া চলবে না, এখন তো কলেজের গেটও খুলবে না, কাজে আমাকে এত অস্থির হলে চলবে না। এরপর নির্দিষ্ট সময়ে কলেজে চলে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে মিমি কলেজে আসলো। এরপর ইশারায় আমার কাছে আসতে বললাম। কিছুক্ষণ পর মিমিও চলে আসলো। কি ব্যাপার, আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে? তোমার মতো সুন্দরী একটা গার্লফ্রেন্ড থাকলে যে কেউ খুশি হবে। আমি মোটেও সুন্দর না। তুমি কি জানো এই কলেজের সব ছেলে যে তোমাকে দেখে ক্রাশ খায়? আর তুমি? মানে আমি জানতাম তুমি আমাকে পছন্দ করো, কিন্তু একটা পারিবারিক বিষয় নিয়ে এগোতে পারছিল না, তাই তো। আর তুমি কি জানি বললা, কলেজের সব ছেলেরাই আমাকে দেখে ক্রাশ খায়। এটা দ্বিতীয়বার বলবা না, আমাকে শুধু তুমি ক্রাশ খেলেই চলবে, অন্য কেউ না, বুঝতে পারছেন? জি ম্যাম, আজকে আর ক্লাস করবো না, চলো কোথা থেকে ঘুরে আসি। এই, তুমি ক্লাস বাদ দিয়ে কোথায় ঘুরতে যাবা? আরেকবার বলো। না, কোথাও যাব না, চলো ক্লাসই করবো। সুন্দরী মেয়েরা যে রাগী হয় তা এখন বুঝতে পারছি। আরেকটা কথা ভালোভাবে শুনে রাখো, ভালোবাসতে দেখে লেখাপড়া বাদ দিয়ে ওইদিকে সেদিকে ক্লাস বাদ, ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, এসব চলবে না। তাহলে আমরা প্রেম করব কিভাবে?
বিয়ের পর জমিয়ে প্রেম করব। এখন এসব কিছুই চলবে না। জি আচ্ছা। মনে থাকবে তো? অবশ্যই। চলো ক্লাস করব। তুমি যাও, আজ আর ক্লাস করবো না। কেন, আমার কথাতে কি রাগ করছো? না, তাহলে ক্লাসে যেতে না করছো কেন? এমনি। আচ্ছা ঠিক আছে, আমরা আজ ক্লাস করে নদীর পাড়ে ঘুরতে যাব। সত্যি যাবা? হ্যাঁ যাব, তার আগে তোমাকে ভালোভাবে ক্লাস করতে হবে। এটা কোনো ব্যাপার না, চলো। ওঠো, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি তো। আজ নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে যে মিমির মতো ভালো একজন গার্লফ্রেন্ডকে পেয়ে। হয়তো মিমির জায়গায় অন্য কেউ থাকলে এসব কথা বলতো না। তারপর ক্লাস শেষ করে নদীর পাড়ে মিমিকে নিয়ে কিছুক্ষণ ঘুরলাম। এভাবেই কিছুদিন কেটে গেল। এখন পুরো কলেজে আমাকে নিয়ে সমালোচনা করে যে আমি কিভাবে মিমিকে পটালাম। আমার অনেক ফ্রেন্ডই বলে, কি জাদু জানিস রে যে কলেজের সেরা সুন্দরীকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নিলি? তাদের এই প্রশ্নের উত্তরে আমি শুধু একটা মুচকে হাসি দিয়ে বলতাম, চিন্তা করিস না, একদিন তোরাও এমন একটা সুন্দরী গার্লফ্রেন্ড পেয়ে যাবি। এবার চলুন মূল পয়েন্টে আসি। এখন মিমির সাথে ফোন আলাপ থেকে শুরু করে ঘোরাঘুরি একটু বেশি হচ্ছে। আর মিমি যে আমাকে সত্যিই ভালোবাসে তা দেখেই বুঝতে পারছি। মিমি আমাকে মাঝে মধ্যেই মজা করে বলতো আমি, তোমাকে ছেঁকাতেই তাহলে তুমি কি করবা? তখন আমিও বলতাম প্রথমে তোমাকে মারবো, তারপর আমি নিজে মরে যাব। মিমি আমার এই কথা শুনে হাসতে হাসতে বলতো, থাক, এমন কিছু করতে হবে না। এভাবেই মিমির সাথে ভালোবাসার খুনসুটিতে কেটে গেল 2 মাস। এখন তো মিমিকে ছাড়া আমি কিছু কল্পনাও করতে পারি না। হঠাৎ একদিন মিমির আচরণে আমার যে পরিমাণ ভালোবাসা ছিল তা মুহূর্তে ঘৃণায় পরিণত হলো। সেদিনের কথা আমি আজও ভুলিনি। কলেজ থেকে বাড়িতে ফিরছিলাম। পার্কের সামনে দিয়ে যেহেতু আমাদের বাসায় যেতে হয়, তো পার্কের সামনেই বাড়িতে আসছিলাম। হঠাৎ করে পার্কের দিকে নজর যেতে আমার চোখ আটকে গেল। এরপর লক্ষ্য করলাম আমার বন্ধু সজীব আর মিমি পার্কে বসে কথা বলছে। এ দৃশ্য দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। তারপর বিষয়টি ভালোভাবে জানার জন্য তাদের পেছনে গিয়ে দাঁড়ালাম। তাদের কথা শুনতে লাগলাম। সচিব, আমি কি বলছি, এবার রনিকে সত্যিটা বলে দেই। আরে মজা করছি, আর একটু মজা করে যাই। আমার বন্ধু এখন ভালোই আনন্দ ফুর্তিতে আছে, তাকে দেখেই বোঝা যায়। এই না, অনেক হইছে, এবার ওকে সত্যিটা বলে দিব। এমনিতেই আমার জন্য অনেক পাগল হইছে। দেখতে হবে না আমার সুন্দরী গার্লফ্রেন্ডকে কার? কার মানে? আমি তো শুধু তোমার। হ্যাঁ গোজান, তুমি তো শুধু আমার। যখন সত্যি রনি জেনে যাবে তখন নিজেই অনেক শখ খেয়ে যাবে। শখ খাবে না মানে? 100% তাকে শখ খেতে হবে। ওর সাথে এমন প্রেমের নাটক করছেন, আমার প্রেমে পড়তে বাধ্য করেছি। এখন জানি না ও জানলে আবার কি রিয়াকশন করবে। আরে টেনশন করছো কেন? আমি তো আছি নাকি। তারপরও মজা করতে গিয়ে একটু বেশি করে ফেললাম না? তুমি এই সামান্য বিষয় নিয়ে টেনশন করছো? আচ্ছা ঠিক আছে, কালকেই আমরা বলে দিব যে মিমি তোকে না আমাকে ভালোবাসে। আচ্ছা তা না হয় মানলাম। ও যদি বলে আমার সাথে এসব করার মানে কি ছিল, তখন আমি কি বলবো? এটাই তো কাহিনী। মে টুইস্ট হে মাই ডিয়ার ডার্লিং। এমনটা করার দরকার কি ছিল? আর বলো না, আমি ওকে সেই 8ম শ্রেণী থেকে দেখে আসছি। ও কখনো কোনো রিলেশনশিপে জড়াতে চায় না। আর ওকে গিয়ে যদি বলতাম কিরে রিলেশন কি এই জন্মেও করবি না, সবাই তো দিব্যি প্রেম চালিয়ে যাচ্ছে, ও তখন বলতো আরে মনের মতো কাউকে পেলে এমনি রিলেশন করব। তখন আমি বলেছিলাম দেখিস, একদিন আমার গার্লফ্রেন্ডকে দিয়ে তোর সাথে প্রেমের অভিনয় করাবো, কিন্তু তুই একটুও বুঝবি না। তাই প্ল্যান করে তোমাকে দিয়ে ওকে বাজিয়ে নিলাম। এসব শোনার পর সজীবের প্রতি অনেক রাগ উঠে গেল। এখন সজীবকে চিবিয়ে খেতে মন যাচ্ছে। তারপর একটা বিষয়ে হঠাৎ মনে পড়ে গেল, মিমি তো আমার জীবনে মাত্র 2 মাস ধরে আসছে, আর সজীব তো আমার সেই ছোট্টকালের বন্ধু। সামান্য একটা মেয়ের জন্য আমাদের বন্ধুর মাঝে ফাটল ধরেই কি লাভ? এসব ভেবে তাদের সাথে কোনো কিছু না বলে পেছন থেকে বাসায় চলে আসলাম। এরপর দিন কলেজের মাঠে বসে আনমনে ফেসবুকের নিউজ ফিড দেখছিলাম। এমন সময় মিমি আর সজীব আমার পাশে এসে বসলো। কোনো কথা বলছিল দেখে মিমি বলল, আচ্ছা তো চুপচাপ হয়ে গেছো? তোকে একটা কথা বলার ছিল। এদের সাথে কথা বলে নিজের রাগটা কন্ট্রোল করতে পারবো না, এটা ভেবে ওখান থেকে চলে আসলাম। কিরে, কোনো কথা না বলে কোথায় যাচ্ছিস? রনি দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা বাকি ছিল। খবর দাও, খবরদার ভুলেও ওই মুখে আমার নাম নেবে না। হঠাৎ করে আমার এমন আচরণে মিমি আর সজীব অনেকটাই অবাক হয়ে গেল। আসলে তোকে একটা কথা আমাদের এখনো বলা হয়নি। তুই না আমার বন্ধু ছিলি, এই তার প্রতিদিন দিলি। তুই কি কিছু আস করতে পেরেছিস?
হ্যাঁ, কালকে পার্কে যে কথাগুলো বলেছিস সেগুলো আমি তোদের পেছন থেকেই শুনে নিয়েছি। ওখানে তোদের সঠিক জবাবটা দিতাম, কিন্তু কোনো এক কারণে কিছু না বলে চলে আসি। সরি বন্ধু, এমন একটা মজা করার জন্য। ওই মুখে বন্ধুর নাম শোভা পায় না। সরি রনি, আমি বুঝতে পারি নাই। সচিব আমাকে বলেছিল এমনটা করতে, আর আমিও এমন একটা মজা করার জন্য উঠে পড়ে লাগি। ফলে যা হলো সেটা তো দেখতেই পারলে। ওনাকে করতে বলেছে, দেখে করতে হবে। হ্যাঁ, সরি। এখন সরি বলার কি হবে? যা হবার তো সেটা তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বলে চলে আসতে যাবো এমন সময় সজীব বলল, কিরে, আজ আর আড্ডা দিবি না? মুড নেই বলেই বাসে চলে আসলাম। আর রহিম কাকাকে বললাম, কাকা আমি আর এই দেশে থাকতে চাই না। কেন, কি হয়েছে বাবা? কাকা আমি বাইরের দেশে যাব, মানে বাবা আর মা যেখানে আছে। ওহো আচ্ছা, তোমার বাবা মা কত বলে এখানে যেতে, বাবা তুমিই তো যেতে চাও না। এবার যাব, আপনি ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, কাল পরশুর মধ্যেই একটা ব্যবস্থা করে ফেলবো। তাড়াতাড়ি করে ফেলুন, এখানে থাকলে মিমিকে দেখতে হবে, আর আমি ওকে দেখলে নিজেকে ঠিক রাখতে পারবো না, তাই এদেশে থাকতে চাচ্ছি না। 2 দিন পর রহিম কাকা সবকিছু ব্যবস্থা করে ফেলল, আর এই 2 দিন কলেজেও যায়নি। আর যেতে হবে, প্রিন্সিপাল স্যারের থেকে টিসি নিতে হবে, তাই কলেজে চলে গেলাম। প্রথমে মিমিকে দেখতে পেলাম, আর ও আমাকে দেখেই কাছে এসে বলল, 2 দিন কলেজে আসো নাই কেন? মিমি দিকে তাকিয়ে কোনো কিছু না বলে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে টিসি নিয়ে চলে আসতে দেবো আমার সময় সজীব আর মিমি আমার সামনে এসে দাঁড়ালো। কিরে, এখন আমাদের সাথে কথা বলবি না? ভালো থাকিস, আর মনে হয় না দেখা হবে। কেন, কোথায় যাবি? আসলে মা আর বাবা ওদের ওখানে যেতে বলেছে, তাই যেতে হচ্ছে। তো কিছুদিন পর আবার চলে আসবি? না রে, সেটা আর হচ্ছে না। মিমি আজ কেমন করে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কথা বলতে চাইছে। তুমি কি সত্যিই চলে যাচ্ছ? মিমির কথায় উত্তর দিতে চেয়েও দিলাম না। সজীব ভালো থাকিস রে, আমার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে বলে সেখান থেকে এয়ারপোর্টে চলে আসলাম। তারপর এই সবুজ শ্যামল দেশ ছেড়ে অন্য একটা রাষ্ট্রে চলে এলাম, 1 মাস পর। খুব মিস করছি। কাকে? তার নামটা না হয় না জানাই থাক। এমন কাহিনী, মেয়ে টুইস্ট রেখে তো আমার ছোটকালের বন্ধুকে হারালাম, আর তুমি সেই টুইস্ট আমাকে দেখাচ্ছ? সজীব, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আসলে আমি রনিকে সত্যিই ভালোবেসে ফেলছি। কি বলছে এসব? হ্যাঁ সত্যি বলছি। তার অবর্তমানে আমাকে খুব মিস করাচ্ছে। সেই মিস করা থেকে ওর প্রতি ভালোবাসাটা সৃষ্টি হচ্ছিল, কাজেই তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। বাই। এইটা কি হলো উল্টো কাহিনী, মেয়ে টুইস্ট, আর আমি ফেসে গেলাম।